নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হামজা চৌধুরী খেলছেন না। লেস্টার সিটি বেশ প্রফেশনালভাবেই বার্তাটা জানিয়েছে, যেহেতু বিগত ম্যাচে বার্মিংহামের এগেনস্টে চ্যাম্পিয়নশিপে হালকা চোটে পড়েছিলেন লেস্টার অধিনায়ক, সে কারণে যেন বাড়তি কোনো চোটে তিনি না পড়েন এই সেপ্টেম্বর উইন্ডোতে, সেজন্যই এমন সিদ্ধান্ত, এমনটা জানিয়েছে তার এজেন্ট জাতীয় দলের টিম ম্যানেজার আমির খানকে। আমরা যতটা প্রফেশনাল না, তার চেয়ে বাইরের দেশ আরও প্রফেশনাল। আসলে সেদিক দিয়ে যদি বলা হয়, আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনি কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত যখন তার এজেন্ট হামজার এজেন্ট যখন করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, এটা একদম আমাদেরকে আজকেই কনফার্ম করেছে। তো সেই তো কনফার্ম করার এতে আমরা বলতে পারি যে হামজা আসছে না। রিজন হলো যে একটা হলো যে তার লাস্ট ম্যাচে যে খেলেছে সেখানে একটা রিজন দেখিয়েছে, সে ইনজুরির, তার একটা ইনজুরির রিজন দেখিয়েছে। প্লাস হলো যে তাদের আবার একটা এর রিকভারি করে তাদের একটা খেলার কথাও বলছে যে আমরা এই ম্যাচকে আমরা করছি না। এটার জন্য সরি জানিয়েছে। আমাদের আসল ম্যাচটা হংকংয়ের সাথে যেটা হবে সেটার সাথে যদি সেই সময় যেন অন্তত পাই, সেই ওয়ার্কটা যেন আমরা করতে পারি। 6 ও 9 সেপ্টেম্বর নেপালের দশরথ রঙ্গশালায় লড়বে লাল সবুজরা। সমিতকেও স্কোয়াডে পাচ্ছেন না হাভিয়ের কাবরেরা। উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমও চোটে পড়েছেন, তবে চিন্তার কোনো কারণ নেই। একটা ইনজুরি সে আমরা দেখছি যে ওরা লাস্ট ম্যাচ খেলে আসার পর থেকেই ফাহিমের ক্লাব দলের সাথে খেলে আসার পর থেকে একটা ইনজুরি নিয়েই সে আসছে। আমরা ওটা ফলো আপ করছি যতটুকু সম্ভব। আমাদের যে ডক্টর এবং ফিজিও যারা আছে তারা দেখে এখন পর্যন্ত ওইরকম কোনো আমাদেরকে সিগন্যাল দেয়নি যে সে না যাওয়ার মতন কোনো অবস্থায় আছে। এই দুই প্রীতি ম্যাচ দিয়েই শুরু, এরপর ঘরোয়া ফুটবল শুরু হবে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সব মিলিয়ে ব্যস্ততম মৌসুম অপেক্ষা করছে ফুটবলারদের সামনে। টিম ম্যানেজার জানান, সবাই মাঠে নামার জন্যই মুখিয়ে আছেন। বসুন্ধরা কিন্তু বাইরে থেকে এফসি কাপ খেলে আসছে, আবাহনীর প্লেয়াররা এফসি কাপ খেলেছে, মহাডানে যারা আছে মহাডানের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তো অলমোস্ট সবাই প্র্যাকটিসের মধ্যে থেকে একটা মৌসুম শুরু করার কথা, যে শুরুর জন্য যেটুকু দরকার। আর আপনারা জানেন যে গতকালকে আমরা ফার্স্ট বসুন্ধরার যে প্লেয়ারগুলো যারা ছিল তারা সবাই যখন জয়েন করেছে, তো অলমোস্ট তাদেরকে নিয়েই আমাদের 24 জনের যে স্কোয়াড সেটা আজকে একটা প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু করবো। তো সবার অ্যাটমসফিয়ার বলতে সবাই উজ্জীবিত। কালই নেপালের উদ্দেশ্যে রওনা হবে পুরো দল। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.